তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তো আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে গোল্লা পিঠে। তো আপনারা যদি গোল্লা পিঠেটা দেখতে চান তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি সকালবেলাতে স্নান টান করে নিয়েছি, নিয়ে এই যে সবজি কাটতে বসে গেছি। আমার শ্বশুরমশাই সবজি নিয়ে এসছে বাজার থেকে, দেখছি অনেক কিছু সবজি নিয়ে এসছে। তো আমি আজ ভাবলাম শুক্তো বানাবো। তো এই যে বেগুন, কাঁচকলা, উচ্ছে সব আমি কেটে নিচ্ছি, আর একটু গাজরও দিয়ে দেবো। আর এদিকে ফুলকপি, শাক টাক অনেক কিছু সবজি নিয়ে এসছে, মটরশুঁটি। তো তারপর সবজি কাটতে কাটতে দেখছি আমাদের দুধ দিতে চলে এসছে। আমাদের যার কাছে দুধ নেওয়া হয় ও দুধ দিচ্ছে, আর আমার এই যে এক দেওর বসে রয়েছে চেয়ারে। আর এখানে একটু কুমড়ো আছে, তো ওই কুমড়োটা আজ আর করবো না, ওটাকে কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপর দেখছি একটা পার্সেল এসছে, আমার আর যাওয়ার সময় হয়নি। তো ছেলে আমার পার্সেলটাকে নিয়ে বসে পড়েছে। ও বলছে, মা আমি পার্সেলটা কী এসছে আমি নিজে খুলে দেখবো। আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে তুমিই দেখো। তো ও দেখছি হাতে করে টেনে টেনে ছিঁড়তে পারবে না, না ওটাকে টানছে। আমি বললাম কাঁচি করে কেটে দাও। ও বলছে না আমি নিজেই খুলবো। তো যাই হোক, ও নিজে খোলার চেষ্টা করছে। তো দেখছি পুরো খুলেই নিয়েছে। তো এরপর আমার ওটাতে একটা চোকার ছিল। তো ছেলেই দেখছি ও নিজেই খুলে সব দেখাচ্ছে যে কীরকম হয়েছে। ও তো খুব ভালো লাগছে, বেশ এই সকল পাপা ভিডিও করছে আর আমি খুলে দেখাচ্ছি জিনিসটা। ও তো খুবই আনন্দ হচ্ছে। তো আমি বললাম বেশ তুমি আজকে দেখাও, আমার দেখানোর সময় হবে না, কেন আমার একটু রান্নারও তাড়া আছে। আর আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটাও একটু ভিডিও করে দেখাতে হবে। ওই জন্য আমি আজকে আর দেখালাম না। তো ছেলেই দেখাচ্ছে। এই যেটা কানের দুল, খুব সুন্দর। এটা কিন্তু এসছে, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। আর এই চোকারটাও কিন্তু খুব সুন্দর দেখতে। ছেলে দেখাচ্ছে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে, ও পাচ্ছে না। তো তারপর আমি আবার এই যে মিক্সিতে একটু পোস্ত বেটে দিলাম, আর ওইদিকে আমি শুক্তোটা চাপিয়ে দিয়েছি। তারপর আমি একটু সর্ষে নিতে এসেছি, তো একটু সর্ষে বাটবো, ওটাতে মাছ হবে। মাছের একটু সর্ষে দিয়ে মাছ হবে। তো আমি আবার এখানে সর্ষেটা একটু মিক্সিতে বেটে নেবো, পোস্তটা বেটে নিয়েছি, আর এদিকে শুক্তোটা চাপিয়েছি, আর একটু মাছও হবে। তো ভালো করে সর্ষেটাকে একটু ধুয়ে নিলাম, পরিষ্কারই তো তবুও একটু ভালো করে ধুয়ে নিলাম। ওই বাইরের কৌটোর মধ্যে ছিল, তো একটু বালি টালি থাকে, ওই জন্য একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, তাতে কি বালিটা না লাগে। তাহলে বালি থাকলে কি ওটা রান্নাটাতে বালিটা একটু কেমন ক্যারকের করে লাগে। ওই জন্য আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি, ছাঁকনি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি যে বললাম না গল্লা পিঠে বানাবো, তো এটা আমি চাল গুঁড়ি আর গুড় দিয়ে বানাচ্ছি। এই যে চাল গুঁড়িটা পরিমাণ মতো নিয়েছি, আর পরিমাণ মতো গুড়টা নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু ফাটিয়ে নেবো। এটা কিন্তু খুব পাতলাও করা চলবে না, আর খুব মোটাও করা চলবে না। একটু দেখে দেখে জল দিয়ে মাখতে হবে, কেননা যদি আমি আজকাল অনেকটা জল দিয়ে হয় পাতলা হয়ে যাবে, তো ভালো একটা খুব একটা হবে না। তো এটা যতটা ফাটবে ততটা কিন্তু লুচির মতোটা ফুলে আসবে। আর মিষ্টিটা কিন্তু একটু বেশিভাবেই দিতে হবে। তো আমি শাশুড়ি মাকে বললাম যে আপনি ভাতের গ্যাসটা একটু কমিয়ে দেন, আমি এই দিক থেকে পিঠেটা আপনাকে রেডি করে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা আমি একটু ভালো করে ফাটিয়ে নিলাম। একটু বেশি করে ভালো করে ফাটিয়ে নিলে কি এটা একটু ভালো লুচির মতো ফুলে ওঠে, বেশ খেতেও খুব ভালো হয়, নরম টেস্টি টেস্টি হয়। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে কোনো ঝামেলা নেই। এটা শুধু চাল গুঁড়ি আর গুড় দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। একটা তার মধ্যে দেখছি ছেলে আমার একটা ও ঢোলটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, আর আমার মা ফোন করেছে, কথা বলছি, আর আমি এইদিকে মাছটাকে চাপিয়ে দিয়েছি। এখানে মাছটা আমি ভাজতে দিয়েছি কিছুটা, আর কিছুটা এই খাঁচিটার মধ্যে আছে। তো আমি মাছটা চাপিয়ে দেওয়ার পর আমি বললাম যে মাছটা একটু দেখি উল্টে দিয়ে আসি, মাছের একটু ঝাল করব। আর ওইদিকে গল্লা পিঠেটাও হচ্ছে। তো আমি শাশুড়ি মাকে বললাম যে আপনি এখানে করুন, একটা ছোট্ট ডাবু নিয়েছে, নিয়ে এটার মধ্যে বললাম অল্প অল্প করে দিয়ে করুন, আমি আসছি। তো বললো যে তুই একবার দাঁড়িয়ে দেখে যা কিভাবে কি করব না করব। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে কেউই জানে না। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তো এটাই আমি আজকে বানাচ্ছি। তো দেখলাম এটা শাশুড়ি মা ঠিকঠাক করতে পারলো না, ভালো করে দেওয়া হলো না, দেখছি এক পাশটা ফেটে গেছে। তো আমি বললাম ঠিক আছে চলুন এটা ছেড়ে দিন, উল্টে দিন। আর আগে আমি দুটো করে দিয়ে গেছি। তো আমি বলছি একবার দেখবেন না খেয়ে কেমন হয়েছে। তো আমি আমার বরকে দিতে গেলাম যে একটু না, ও বলছে আমি খাবো না। ছেলেকে দিতে গেলাম, ও বলছে খাবো না। আমার বলছি ঠিক আছে তোমরা যখন কেউ খাবে না আমি একটু খেয়ে নিই, কেন আমি খেতে তো ভালোই বাসি। তো আমি আবার একটু মুখেই ছুঁড়ে নিলাম। আমি শাশুড়ি মাকে বললাম আপনি একটু নেবেন কি? তো শাশুড়ি মা বললো ঠিক আছে আমাকে একটু দে। তো আমি দুজন মিলে একটু ভাগাভাগি করে খেয়ে নিলাম। তো এরপর আমি বললাম যে আপনি এরপর করুন, আমার কেননা এরপর আর করার সময় হবে না, আমি ওইদিকে রান্না করতে যাব, কেননা মাছটা আমার এরপর ধরে যাবে মাছটা যদি আমি না করি। তো এদিকে দেখছি শাশুড়ি
মা দু একটা করে বানাচ্ছে, একটা দুটো করে, এই মানে হতেই হবে। মানুষ তো আগেই শিখে যায় না, একটু ভুল হবে তারপর একটু শিখবে। তো এই গোল্লা পিঠেটা কিন্তু খেতে খুব টেস্টি, দারুণ টেস্টি, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখছি এটা একটু ফুলেছে, এটা একটু লুচির মতো হয়েছে, আর নরমও কিন্তু হয়। এটা নরম হলেও খেতে ভালো লাগে, আর যদি একটু মুচমুচে হয় সেটাও খেতে ভালো লাগে। খুবই টেস্টিকর খাবার এটা, মানে কোনো ঝামেলা নেই। কি তেলটা একটু বেশিই লাগে, তেলটা একটু বেশি করে দিলে কি ভালোভাবে ফুলবে। তো দেখলাম এটা আমার হয়ে গেছে, আর মাছ রান্নাটা হয়ে গেছে। তো আমি ছেলেকে খাওয়াতে বসে গেছি দুপুরবেলাতে। ও বলছে মা আমার খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। তো ওকে আমি খেতে দিয়ে দিলাম, ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো সন্ধ্যের দিকে আমার প্রচণ্ড কিন্তু খুব শরীর খারাপ হয়েছিলো, এত মাথা ব্যথা, আমি আর উঠতে পারছিলাম না। তো ছেলে আমার চুলটাকে খুলে দিয়েছে, ও চাইছে, বলছে মা আমি চুলটা আঁচড়ে দেবো। আমি বললাম না বাবা, তোমাকে আর দিতে হবে না। তো ও বলছে ঠিক আছে, আমি ক্লিপ দিয়ে তাহলে আটকে দিচ্ছি। ও তো সে যাকে ইচ্ছা তাই করছে চুলটাকে নিয়ে, আর আমার অনেকটা লম্বা চুল, তো পারছেও না। ও চেষ্টাও করছে যে কীভাবে ক্লিপটা দিয়ে আমি আটকাবো। আর আমার এত মাথা ব্যথা করছে, আমি আর কিচ্ছু মানে ভালো লাগছে না। তো বিরক্ত লাগছে, ছেলে ওরকম করছে, আর তার মধ্যে ওর বাবা ভিডিও করছে দেখে ওর বাবাকে আবার মারতে চলে যাচ্ছে। বাবা তুমি কেন ভিডিও করছো, আমি মায়ের চুলটা নিয়ে বেঁধে দিচ্ছি। তো তো ওর লজ্জাও লাগছে একটু, না হাসছেও। তো আমি বললাম বাবা আমার চুলটা একটু ঠিকঠাক করে বেঁধে দাও। না, ও বলছে ঠিক আছে আমি দিচ্ছি, তুমি বসো চুপ করে। আমার এত শরীর খারাপ ছিল সে আর বলার নয়, এত মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো। তো যাই হোক, ছেলে আমার ওই চুলটা নিয়ে খেলছে, আর আমি বসেই আছি চুপ করে। একটু বলছি চুপ, মাথাটা একটু হাত বুলিয়ে দাও, চুলটা একটু তুলে দাও ক্লিপ দিয়ে। তো ও কিন্তু বারবার আমার চুলটাকে তোলার জন্য ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ও পারছে না। তো আবার দেখছি যে বলছে মা দাও, আমি চুলটা তোমার ঠিক করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, চুলটাকে ভালো করে আমার এটা দাও, আর আমার ভালো লাগছে না। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।